বন্ধুরা, শীত পড়তে না পড়তেই তোমাদের পা কি ভীষণভাবে ফেটে যাচ্ছে, এমনকি ফাটা পা দিয়ে রক্ত বেরোয়, প্রচন্ড পরিমাণে ব্যথা হয়? তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো। আজকের এই ঘরোয়া প্রাকৃতিক রেমেডিটা তোমাদের পা ফাটা কিন্তু একদম সারিয়ে তুলবে। পা আর ফাটবে না, পা হবে একদম নরম, কোমল, মসৃণ। বন্ধুরা, আজকের এই রেমেডিটা তোমাদের পা কিন্তু এরকম ফর্সা উজ্জ্বল করে তুলবে। দেখো, গোড়ালি বা কোথাও কিন্তু পা ফাটা থাকবে না, চিরদিনের মতো পা একদম নরম, তুলতুলে, কোমল ঠিক এইরকম থাকবে। তাহলে চলো বেশি দেরি না করে রেমেডিটা তোমাদের শেয়ার করে নিই। দেখে নাও কিভাবে বানাবে ও বিশেষ টেকনিকের সাহায্যে কি করে ব্যবহার করবে। বন্ধুরা, এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজের সঙ্গে আমরা আজকে এমন কিছু জিনিস মেশাবো যেটা তোমাদের পা ফাটাকে চিরতরে দূর করবে, পা ফেটে যাওয়া বা পা থেকে রক্ত বেরোনো এই ধরনের সমস্যাকে দূর করবে, আর পাকে কিন্তু চিরদিনের মতো কোমল, নরম ও মসৃণ করে দেবে। তো দেখো, সবার প্রথমে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে আমি খোসাটা ছাড়িয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। এখান থেকে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজের রস। বন্ধুরা, পেঁয়াজ কিন্তু আমাদের সবার ঘরেই থাকে, আর এটা আমরা রান্নার কাজে ব্যবহার করি। পেঁয়াজ শুধু যে আমাদের হেলথের জন্য ভালো তা নয়, পেঁয়াজ কিন্তু আমাদের ত্বকের জন্য আর চুলের জন্য ভীষণ উপকারী। অনেকেই দেখবে পেঁয়াজের রস চুলের গোড়ায় লাগায় যাতে হেয়ার গ্রোথ হয়। অনেকে কেন, আমিও এটা রেগুলারলি লাগাই। এবার দেখো, আমি আজকে শেয়ার করবো কিভাবে পেঁয়াজের রস ব্যবহার করে তোমরা তোমাদের পা ফাটা থেকে চিরতরে মুক্তি পেতে পারবে। পেঁয়াজের মধ্যে ভিটামিন সি, ভিটামিন বি6, ম্যাগনেশিয়াম, আয়রন, এমনকি পেঁয়াজের মধ্যে কিন্তু সোডিয়াম অ্যান্ড পটাশিয়ামও থাকে, যেটা আমাদের এই ফাটা গোড়ালিটাকে রিপেয়ার করতে সাহায্য করে। স্কিনের যে ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে। তো দেখো, আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এরপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এর রসটাকে, পেঁয়াজের জুসটাকে আমরা বার করে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো অর্ধেক লেবুর রস। বন্ধুরা, লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো। যে কোনো ধরনের দাগছোপ, ক্ষতকে নিরাময় করতে সাহায্য করে লেবুর রস। দেখো, আমি এখানে অর্ধেক লেবুর রসকে চিপে এর রসটা এখানে দিয়ে দিলাম। আর লেবুর যে এই খোসাটা না, এটা ফেলবে না, এটা পরে কাজে লাগবে। কি কাজে ব্যবহার করবে সেটা আমি পরে শেয়ার করছি, তবে এই লেবুর ছোকলাটা আমি সাইডে রেখে দিচ্ছি। এইবার দেখো, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ চিনি। চিনি কি করে, আমাদের স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে, দাগ ছোপকে দূর করতে সাহায্য করে, আর স্কিনকে না সফট ও স্মুথ করতে সাহায্য করে। আর চিনির যেই ছোট ছোট দানাগুলো, এগুলোর ডেড স্কিন সেলের যে লেয়ারটা আছে না, সেটাকে খুব ভালোভাবে রিমুভ করে। খুব ভালোভাবে চিনিটা দিয়ে মিক্স করে নিলাম। এরপর এর মধ্যে আমি দিচ্ছি বেকিং সোডা। হ্যাঁ বন্ধুরা, বেকিং সোডা। বেকিং সোডা কি করে, আমাদের স্কিনের থেকে যে জমে থাকা ময়লাগুলো আছে না, সেগুলোকে রিমুভ করে দেবে। পা ফেটে গেলে ফাটা জায়গায় কিরকম কালো কালো ময়লা ঢুকে থাকে না, সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে। বেকিং সোডা আর লেবুর রস একসঙ্গে মিশে দেখবে এই ধরনের ফেনা তৈরি হবে। যেরকম ধরো মার্কেটে ব্লিচ পাওয়া যায়, ঠিক সেই ধরনেরই কিন্তু একটা ফেনা এখানে তৈরি হবে, যেটা তোমাদের পায়ের থেকে পুরনো জমে থাকা ময়লাকে একদম রিমুভ করে দেবে, তোমাদের পাটাকেও কিন্তু একদম পরিষ্কার করে তুলবে। এরপর এখানে আমি দিচ্ছি কোলগেট। কোলগেট কি করে, কোলগেট এখানে একটা ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা গভীরে গিয়ে পোর্সের ভেতরে যে ময়লা থাকে সেটাকে রিমুভ করবে, দাগ ছোপ দূর করবে, পাটাকে কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেবে। ভালোভাবে মিক্স করে নিলাম। এইবার আমি এখানে অ্যাড করছি 1/2 চামচ পরিমাণ হলুদ। আমি এখানে কস্তুরি হলুদ নিয়েছি, তোমরা চাইলে রান্নার হলুদও নিতে পারো, সেক্ষেত্রে পরিমাণটা আরেকটু কম নেবে। কস্তুরি হলুদ ব্যবহার করলে স্কিনের মধ্যে কোনো হলুদ আভা থাকে না, তবে রান্নার হলুদ ব্যবহার করে একটু হলদে হলদে স্কিনটার মধ্যে ভাব চলে আসে। তো দেখো, খুব ভালোভাবে মিক্স করছি। হলুদে প্রচুর পরিমাণ অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে যে কোনো ফাঙ্গাল ইনফেকশনকে দূর করে, ফাটা, কাটা এই ধরনের যে সমস্যাগুলো থাকে না, সেগুলোকে নিরাময় করতে সাহায্য করে, সেগুলোকে কিওর করে। খুব ভালো করে মিক্স করে নেবে। দেখো, দেখতে পাচ্ছ এখানে একটু ফেনা ফেনা ভাব আছে, এটাকে 5 মিনিট রেখে দেবো সেট হওয়ার জন্য।
আর 5 মিনিট রেখে দেওয়ার পর দেখবে ফেনা ভাবটা চলে যাবে আর ঠিক এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। এটা ব্যবহার করার জন্য এবার একদম রেডি হয়ে গেছে, তবে একটু বিশেষ টেকনিকের সাহায্যে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবে চলো দেখে নিই। তো দেখো, সবার প্রথমে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, আর আমি এখানে 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো শ্যাম্পু কিংবা বডি ওয়াশ এখানে নিতে পারো। দেখবে পার্লারে গেলেও তোমরা যখন পেডিকিউর করানো হয় না, তখন দেখবে তার মধ্যে শ্যাম্পু দেওয়া হয় আর দেওয়া হয় নুন। উষ্ণ গরম জলের মধ্যে শ্যাম্পু ও নুন দিয়ে ভালোভাবে গুলে নিলাম। নুন কি করে, যে কোনো ধরনের ইনফেকশন বা ইনফ্লেমেশনকে কিন্তু কম করতে সাহায্য করে। পায়ের যে ফাটার জায়গাগুলো যে ইনফেকশন বা ইনফ্লেমেশন থাকে না, সেগুলোকে কম করতে সাহায্য করে। এবার 10 মিনিটের মতো এই পাটা এখানে ডুবিয়ে রাখবে। তাতে কি হবে, যে ডেড স্কিন সেলের যে লেয়ারগুলো আছে না, সেগুলো খুব হালকা হয়ে যাবে, যার ফলে কোনো একটা ব্রাশ দিয়ে হালতো করে ঘষবে, দেখবে খুব ভালোভাবে সেই মরা চামড়াগুলো, ডেড স্কিন সেলের লেয়ারগুলো উঠে যাবে। তারপর দেখো, জল দিয়ে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পাটা কতটা ক্লিন হয়ে গেছে। এইবার এই মাস্কটা আমরা ব্যবহার করব। এই মাস্কটা কিন্তু তোমাদের পা ফাটাকে কম করতে সাহায্য করবে, গভীরে গিয়ে ক্লিন করবে, ডেড স্কিন সেলের যে লেয়ার আছে, পুরনো জমে থাকা ময়লা কিংবা দাগছোপ আছে, সেটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। দেখো, ভালোভাবে আমি পায়ের মধ্যে এটাকে মাখিয়ে নিচ্ছি, দিয়ে মাসাজ করে নিচ্ছি। মাসাজ করার পরে 5 থেকে 7 মিনিট রেখে দেবে। যাদের পা প্রচণ্ড ফাটা আছে, তারা কিন্তু 10 মিনিট পর্যন্ত রাখতে পারো। 10 থেকে 15 মিনিট এইভাবে এই মাস্কটাকে পায়ের মধ্যে রেখে দিতে পারো। এবার দেখো, 10 মিনিট পরে যে অর্ধেক লেবুটা রেখে দিয়েছিল না, সেটা দিয়ে এইভাবে মাসাজ করবে। এতে কি হবে, স্ক্রাবিং হবে, যার ফলে তোমাদের পায়ের থেকে ডেড স্কিন সেলের যে লেয়ারটা আছে, পুরনো জমে থাকা ময়লা আছে, সেটা রিমুভ হবে, দাগ ছোপ দূর হবে। আর দেখতেই পাচ্ছ, এটা দিয়ে ঘষার সঙ্গে সঙ্গে পাটা কতটা ক্লিন, ক্লিয়ার আর ব্রাইট হয়ে যাচ্ছে। ভালোভাবে এরকমভাবে একটু ঘষে নিয়ে লেবুর খোসাটা দিয়ে পাটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবে। জল দিয়ে ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ পাটা কতটা ক্লিন, ক্লিয়ার হয়ে গেছে। এবার অনেকেই কমেন্ট করে বলবে, দিদি তোমার পায়ে তো কোনো ফাটা নেই। দেখো, আমি এগুলো ব্যবহার করি বলেই কিন্তু আমার পায়ে কোনো ফাটা নেই। যদি ব্যবহার করে কোনো লাভই না হলো, তাহলে আর ব্যবহার করে লাভ কি, তাই না? এইবার দেখো, আমি এখানে ভ্যাসলিন নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল। ভ্যাসলিন আর ভিটামিন ই ক্যাপসুল এরকম হাতের মধ্যে মিশিয়ে নেবে ভালোভাবে। এটা একটু এরকম হাতে মিশিয়ে নেবে, দিয়ে পুরো পায়ে, দুটো পায়ে খুব ভালোভাবে মাসাজ করবে। দেখবে এটা তোমরা সপ্তাহে 2 দিন করে ট্রাই করে দেখো, দেখবে এই শীতে তোমাদের পা আর ফাটবে না। গোড়ালিটা দেখো ঠিক এইরকম হবে, কোনো ফাটা থাকবে না, পায়ের মধ্যে কোনো দাগ ছোপ বা কালো ভাব স্পট এগুলো থাকবে না। তোমাদের পাটাও কিন্তু একদম ফর্সা উজ্জ্বল হয়ে যাবে, আর পা যে ব্যথা হয়, রক্ত পড়ে, এই যে সমস্যাগুলো আসে না, সেগুলো থাকবে না। কারণ ভিটামিন ই কিন্তু খুব ভালোভাবে স্কিনকে রিপেয়ার করে, পা ফাটাকে রিপেয়ার করে, পাকে উজ্জ্বল করতে সাহায্য করে, আর তোমাদের পাকে কিন্তু একদম সফট, স্মুথ, কোমল, মোলায়েম করে তুলবে। দেখতেই পাচ্ছ রেজাল্টটা কিন্তু তোমাদের সামনেই আছে, তোমরা ট্রাই করে দেখো। আর এই যে ভিটামিন ই আর ভ্যাসলিনটাকে রোজ রাতে শোয়ার সময় তোমরা মেখে দেখো, দেখবে সারা শীতে আর তোমাদের পা ফাটবে না। আর এই রেমেডিটি যদি কন্টিনিউ করো না, দেখবে তোমাদের পা ফাটা কিন্তু একদম চিরতরে বন্ধ হয়ে যাবে, পা একদম এরকম নরম, সফট থাকবে। তাহলে ট্রাই করে দেখো, কিরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।